তোমরা তো হয়তো অনেকে দেখেই নিয়েছো, ফ্রেন্ডের দিদির বিয়েতে জল ভরতে গিয়েছিলাম। আর এখন বাজে প্রায় রাত 10টা, এখন যাচ্ছি বিয়েতে। আর এদিকে দেখতে পাচ্ছ মামাকে এগিয়ে দিচ্ছে। হ্যালো গাইস, আমি তো हमको काला काला लग रहा है, জানি অন্ধকারের মধ্যে আবার আলোতে গেলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? এরা একজন হলো একদম মহাসুন্দরী, এই যারা দুইজন আছে এদিকে দেখো। প্রিয়াঙ্কাদের বাড়ি পর্যন্ত মামাকে এগিয়ে দেয়। আর এখানে এসে দেখি যে মনিকা আর তার বোনও চলে এসেছে। তো আমরা এখন সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে যাবো। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে, আর এখন বিয়ে বাড়িতে প্রবেশ করবো। তো চলো যাই। দেখো বিয়ে বাড়িতে তো চলে এসেছি, কিন্তু আমার সখী এখনো আসেনি। ও আরেক জায়গায় বিয়ে বাড়িতে ইনভাইট ছিল, ওখানেই গেছে। তো তারপর কল করেছে, বলো যে একটু এগিয়ে আয়, আমাকে নিয়ে যা। তারপর আবার চলে এলাম দিদির এখানে। আর গিয়ে দেখি যে দিদি মানে সোফা থেকে উঠে ঘরে চলে এসেছে। জামাই আসবে নাকি এখন, মানে বর আসবে, এর জন্য ঘরে চলে এসেছে। তারপর আমরা ঘরে গিফটটা দিয়ে দিই সবাই মিলে। আর বলছিলাম দিদি এটা আমাদের সবার তরফ থেকে তোমার গিফট। তো দেখো তারপর নিজেদের থোবরাটা একটু দেখলাম, মানে ভালো করে তো দেখা হয়নি। প্রিয়াঙ্কাদের বাড়িতে অন্ধকার ছিল, তাই ভাবলাম যে বিয়ে বাড়িতে নিজেদের থোবরাটা দেখে নিই। তাই বারবার করে দেখছিলাম যে কেমন লাগছে। তারপরে হঠাৎ শুনি যে বর চলে এসেছে, তাই আমরা দৌড়ে চলে যাই বরকে দেখার জন্য। আর এদিকে দেখি যে চেয়ার নিয়ে ওরা টানাটানি শুরু করেছে। আর এটা ছিল আমার বিয়েবাড়ির ফুল লুক। আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবে, ঠিক আছে? আর তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরেই নিই। আর এদিকে দেখো শান্তনা ওর থালটা ধুয়ে, আমি ভিডিও করছিলাম বলে আমার থালটাও ধুয়ে দিল। এটা দেখে খুবই ভালো লাগলো যে আমি ভিডিও করছি বলে ও আমার থালটাও ধুয়ে দিল। তারপর দেখো ভাত চলে এসেছে। আর বিয়ে বাড়িতে একদমই খাওয়া যায় না, ঠিক আছে? কারণ কি অনেক কিছু থাকে, কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো না বুঝতেই পারি না। এর জন্য বিয়ে বাড়িতে মনে হয় যে ডালটাই বেস্ট, ডাল দিয়ে খেয়ে নিয়েছি ভাত। আর এই যে এদিকে দেখো দীপা মহারানী তো আজকে দেখাই পাওয়া যাচ্ছে না, মানে ওর দিদির বিয়ে, ও খুবই ব্যস্ত আজকে। তাও একটু যখন ওকে সামনে পেয়েছে যে একটু ফ্রি আছে, এখন একটা ভিডিও করে নি, তাই ছোট্ট করে একটা ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছি ওকে নিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা কি শুরু করেছি, যত সব ঢঙের ঢং। আর এই যে দেখতে খারাপ পাবেন না, টাটা বাই বাই, রাগ করবেন না, টাটা বাই বাই। তো দেখো দীপার সঙ্গে দেখা করে, দীপাকে টাটা বাই করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। কারণ কি বিয়ে হতে অনেক দেরি আছে, এখন বাজে 12টা। এই যে দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা একদম নির্ঝুম, কেউ নেই। তো আমরা এখান দিয়ে তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি ভূতের মতো। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে একদম ভুলো না।